আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানবী নবীকে শোনা ডুবে আছে নবী আমি গুনাহ। এক মানবী নবীকে শোনা ডুবে আছে নবী আমি গুনাহ। কি হবে আমার ভাই বলে হে নবী আমায়, কি হবে আমার ভাই বলে হে নবী আমায়। বাবাও কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা খোদা দিলো আমায় কোন সন্তান দুনিয়ায়, খোদা দিলো আমায় কোন সন্তান দুনিয়ায়। নিজে হাতে গড়ে দিলাম তারে তোর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। হাবিবাল্লাহ, আমি বিদেশে কাজে যাব, সেই সাহাবা রাসূলের সঙ্গে বলছে কিভাবে মেয়েটাকে কবর দিয়েছে। সেই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বাণিজ্যে যাব। আগেকার মানুষগুলো এলাকায় কাজ নয় বিদেশে কাজ করতে যেত। বলছে আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। ওই সময় আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি বিদেশে যাচ্ছি 4 বছরের জন্য। যদি আমি যাবার পর সন্তান জন্ম দাও, যদি আমার পুত্র সন্তান হয় তাহলে খবরটা আমার কাছে পৌঁছে দিও, আমি খুশি মানাবো। আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার যেন বাঁচিয়ে রেখো না, আমাকে খবর দেওয়ার দরকার নেই। আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো, খবরদার তাকে যদি তুমি বাঁচিয়ে রাখো তাহলে আমি বাড়িতে এসে তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলে সে লোক বিদেশে চলে গেল। বেশ কিছুদিন হয়ে গেল। বেশ কিছুদিন যাওয়ার পরে ওই মা একটা সন্তান জন্ম দিল, মেয়ে সন্তান। একটা সন্তান জন্ম দিল, মেয়ে সন্তান। মা যখন সন্তানটাকে জন্ম দিয়েছে, মায়ের বুকের উপর ওই সন্তানটা মা দেখতে পাচ্ছে ফুলের মতো, যেন একটা আসমানের চাঁদ হাসছে, কি সুন্দর ফুলের মতো একটা ফুটফুটে বাচ্চা। তখন ওই মা চিন্তা করে আল্লাহ আমি আমার এই বাচ্চাকে কেমন করে গলা টিপে হত্যা করবো, আল্লাহ আমি কেমন করে মারবো, আল্লাহ আমি যদি মেয়েটাকে না মারি তাহলে আমার স্বামী এসে আমাকে বাঁচিয়ে রাখবে না, তুমি বলো আমি কি করব। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সেই মা মনে মনে করছে স্বামী গেছে মানে 4 বছর আসবে না। এখন যদি আমি কাউকে না বলে গোপনে যদি আমি আমার বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করি, 4 বছর মানে ভালোই বড় হয়ে যাবে, বাপ মা বলতে শিখে যাবে। আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়েটা গিয়ে আব্বা আব্বা বলে ডাকবে, হয়তো আমার স্বামীর মনটা একটু বাপ ডাক শুনে হয়তো একটু শান্ত হতে পারে। এই চিন্তা ভাবনা করে ওই মা কাউকে কিছু না জানিয়ে ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় করতে লাগলো। তারপর দেখেন কি হয়, স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক সন্তান বেশে। মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। 4 বছর হয়ে গেল, ওই বাচ্চা মেয়েটা বড় হয়ে গেল।
বাচ্চা মেয়েটা উঠোনে দৌড়াচ্ছে, খেলছে, হাসছে, খেলছে। এমত অবস্থায় সেই বিদেশের বাপ 4 বছর পর বাড়ি এসে হাজির। একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েছে, দরওয়াজা খুলেছে, দেখছে একটা ফুটফুটে মেয়ে দৌড়াচ্ছে আর খেলা করছে। তখন বিদেশের বাপের মাথা গেল গরম হয়ে, আমার বাড়িতে মেয়ে, এ কার মেয়ে? আমার বাড়িতে কন্যা সন্তান কেন? বাপ দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। এমত অবস্থা ওই মেয়েটা খেলা করতে করতে একদম এক দৌড় দিয়ে ছুটে গিয়ে আব্বাকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা আমি আপনার মেয়ে, আপনি 4 বছর পর আজকে আপনার সঙ্গে আমার দেখা আব্বা। আব্বা আব্বা বলে মেয়েটা কাঁদতে লেগে গেল, আব্বা জানকে জড়িয়ে ধরে আব্বাকে আদর করতে লেগে গেল। আর সেই বিদেশের বাপ মেয়েটাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে ঢুকে গেল। স্ত্রীর সঙ্গেও কথা নেই, বাচ্চার সঙ্গেও কথা নেই। প্রায় ঘরের মধ্যে ওই বাপ ঘরের মধ্যে রাগের মাথায় ঘরে চলে গেল, স্ত্রীর সঙ্গে কোনো কথা বললো না, কোনো কথা বললো না। ওই বাপ তখন রেগে আগুন, মেয়েকে কি করবে, স্ত্রীকে কি করবে বুঝতে পারছে না। ভয়ে এদিকে স্ত্রী ভয় পাচ্ছে, এদিকে মেয়ে তো আব্বাকে পেয়ে খুব আনন্দের সঙ্গে সে আজকের খুশি মানাতে লাগলো। তারপর দেখেন কি হয়, দেখে ফুট ফুটে তার বাড়ি, ভাবে মেয়ে তার বাড়ি দেখে করে। আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 3 দিন পর বাপ ওই ঘর থেকে বার হয়েছে, হয়ে হাসতে হাসতে মনটা নরম করে স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে এই দেখো যা আবার হয়ে গেছে বাদ দাও, যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো, মেয়ে যখন বড় হয়ে গেছে, একটা ফুলের মতো দেখতে মেয়েটাকে আব্বা আব্বা বলে ডাকে, আমার খুব ভালো লাগে। তা যাই হোক, মেয়েটাকে মেরে আর লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি আমার মেয়েটাকে একটু ভালো করে সাজাও তো, অনেকদিন কোথাও যায়নি, আমি ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু সাজাও মেয়েটাকে। মা খুশিতে বাগে বাগ, আমার কঠোর হৃদয় স্বামী আমি আমার মেয়েকে সে মেনে নিল। মাও খুশি খুশি মনে হাসতে হাসতে আনন্দের সঙ্গে মেয়েকে ফুলের মতো পরীর মতো করে সাজিয়ে দিল, দিয়ে মেয়েটাকে বাপের হাতে তুলে দিলে, যাও মা আব্বা জানের সঙ্গে যাও, মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়ে মামার বাড়ি যাবে, কত মজা কত আনন্দ হবে, নাচতে লেগে গেল। বাপের হাতটা ধরে বাপ আর মেয়ে ঘর থেকে রওনা হয়ে গেল। মেয়ে দৌড়াচ্ছে, মামার বাড়ি যাবে, আব্বার সাথে খেলা করছে, খেলা করতে করতে যায় মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যায়, পথের পর পথ হেঁটে চলে যায়। মেয়ের মামার বাড়ি আর আসে না, গন্তব্য আসে না। এমন অবস্থায় মেয়েটা আব্বাকে ডেকে বলে, আব্বা আব্বা আমি আর হাঁটতে পারবো না আব্বা, আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা, আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায়, আমাকে একটু পানি দেন আব্বা, আমি আর চলতে পারি না, আমাকে একটুখানি পানি পান করান। মেয়েটা আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে চিৎকার করে। ওই কঠোর হৃদয় বাপ মেয়ের দিকে আর ফিরেও দেখে না, মেয়ের দিকে ফিরেও দেখে না। হাত ধরে মেয়েটাকে টানতে টানতে মরুর বালুর উপর থেকে নিয়ে যায়, মেয়েটার দিকে ফিরেও দেখে না। মেয়ে আব্বার কাছে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে একটু পানি দেন আব্বা, আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে আব্বা, গলাটা শুকিয়ে যাচ্ছে, আমি আর হাঁটতে পারবো না আব্বা, একটু পানি দেন। আব্বা আব্বা করে কাঁদে, আব্বা আব্বা করে কাঁদে, পানি পানি করে কাঁদে। ওই কঠোর হৃদয় বাপ মেয়েটার দিকে আর ফিরে তাকায় না। পানি তো দূরের কথা, হাত ধরে বালুর উপর থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আব্বা, একটু পানি দেন না। বাপ আর পানি কোথায় পাবে? তারপর দেখেন কি হয়, আনন্দে চলে মেয়ে তার বাবা পেয়ে, মরর বালর উপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলে যাই পারি না, পিপাসায়
কলিজা খাকা চলতে আমি পারি না পিপাসায় কলিজা খাকা ফেটে যায় আব্বু আমায় পারি নিয়ে চলো না কি পাশানি হৃদয় তার শোনে না কথা কি পাশানি হৃদয় তার শোনে না কথা আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এইবারে দেখেন মেয়েটাকে বাপ একটা জায়গায় দাঁড় করালো করিয়ে এখানে মেয়ে এখান থেকে বেশ কিছু দূরে বাপ চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার আব্বা যেন মাটি খুঁড়ছে বালি তো সব মরুভূমি মানে বালি তার আব্বা যেন বালিগুলো সরিয়ে সরিয়ে একটা গর্ত করছে করতেই লেগে গেল গর্তই করছে আর মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোমর সমান গর্ত হয়ে গেল ওই পিতা ওই গর্তের মধ্যে নেমে গেল নেমে গিয়ে মাটিগুলো খুঁড়তে লাগলো বালিগুলো সরাতে লাগলো আরো গর্ত করতে লাগলো মেয়ে দূর থেকে দেখছে তার পিতা সে মনে মনে করছে আমার আব্বাজান হয়তো কাজের উদ্দেশ্যে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মেয়ে দূর থেকে দেখছে তার বাপের মাথায় কপালে হাতে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে 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 নিচে পড়ে ওই 4 বছরের কন্যা সহ্য করতে না পেরে দৌড়ে আব্বার কাছে চলে গেল আব্বার কাছে দিয়ে নিজের জামা দিয়ে ওই বাচ্চা মেয়েটা নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছিয়ে দেয় কপালের ঘাম মুছিয়ে দেয় হাতের ঘামগুলো মুছিয়ে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জিন্দা কবর দেবে বলে গাড্ডা খুঁড়ে মেয়ে বাপের ঘাম মুছিয়ে দিচ্ছে বাপের কষ্ট সহ্য করতে পারছে না মেয়ে আর এদিকে বাপ ওই মেয়েটাকে পুঁতবে বলে দরজা মাটি খুঁড়ছে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল গলা পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেল ওই অবস্থাতে বাপ এবার কি করলো গর্ত থেকে উঠে মেয়েটাকে মারতে লেগে গেল এমন একটা চর মেরেছে এমন একটা ঘুষি মেরেছে ওই বাচ্চা মেয়েটার মুখ ফেটে রক্ত বার হয়ে গেল বাচ্চা মেয়েটা হাউমাউ করে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আমি আর কোনোদিন পানি চাইবো না আমি আর কোনোদিন পানি চাইবো না আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না আব্বা আপনি আমাকে মারবেন না ছেড়ে দেন বাপ কোনো কথা শুনতে রাজি নয় বাপ মেয়েকে মারতে লেগে গেল এত মার মারে মেয়েটা রক্তাক্ত হয়ে গেল যখন মারতে মারতে বাপের আশ মিটলো না তখন কি করলো ওই মেয়েটাকে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে বাপ এবার মাটিগুলোকে চাপা দিতে লাগে বাপ মাটিগুলোকে চাপা দিতে লাগে মাটিগুলো ফেলতে লাগে আর মেয়ে চিৎকার করে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি যদি না চান কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি যদি না চান কোনোদিন আপনার বাড়িতে যাব না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না ওই বাপ মেয়ের কোনো কথা শোনে না কচি মুখে আব্বা আব্বা বলে ডাকে মা মা বলে ডাকে পানি পানি করে চিৎকার করে ওই পাষাণ হৃদয় বাপ তার মনে দয়া হয় না সেই বাপ মাটিগুলো ফেলতে লাগে গর্ত বোঝাতে সেই ব্যস্তই রয়ে যায় আর এদিকে কচি মুখে আব্বা আব্বা বলে কাঁদতে লাগে তারপর দেখেন কি হয় মেয়েকে ও গো মেয়েকে একা ফেলে তার পিতা খোঁড়ছে মাটি না বলে কোনো কথা মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায় আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায় এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে যায় গর্তে পড়ে কাঁদে কচি শোনা আমায় মেরো না কাঁদে কচি শোনা আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা গলা পর্যন্ত পোতা হয়ে গেল বাচ্চা মেয়ের গলা পর্যন্ত নিচে আর ফুলের মতো চাঁদের মতো একটা মুখ মাটির উপরে ভেসে আছে ওই ফুলের মতো মুখ নিয়ে মাসুম কণ্ঠে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আব্বা শেষবার একটা বার আমার মায়ের সঙ্গে দেখা করতে দেন আব্বা আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না একটা বার আমার মায়ের কাছে যেতে দেন আব্বা বাপ কোনো কথা শোনে না এই যে মুখ বার হয়ে আছে ওই মুখে মারতে লেগে গেল মেয়েটার মুখ পুরো রক্তাক্ত হয়ে গেল 4 বছরের কন্যা ওই রক্তাক্ত মুখ নিয়ে কচি মুখে আব্বা আব্বা বলে ডাকে আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা
আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি কথা দিচ্ছি কোনোদিন আপনার বাড়ি যাব না, আমার মায়ের কাছে যাব না, আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। বাপ মেয়ের কোনো কথা না শুনে মাটি বোঝাতে 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 মেয়েটাকে গর্তের মধ্যে পুঁতে দিয়ে ওপর থেকে একদম মাটিটাকে সমান করে চির জনমের মতো বাচ্চাটাকে আজকে শেষ করে দিল সেই বাপ। এই কথা যখন ওই সাহাবা রসুলের সঙ্গে বলছে, আমার রসুল সেদিন বলেছিল, আমার সাহাবা তুমি কেমন পিতা, এত কান্না। নবী সেদিন কেঁদেছিল, চোখের পানিতে নবী পাকের দাড়ি মোবারক ভিজে পুরো জামা ভিজে গেছিল। সেই দিন থেকে আল্লাহ রসুল ওয়াদা করেছিল, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আমার কথা নয়, রসুল বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আমি নবী বলে দেই সেই ঘরে কোনোদিন আল্লাহর রহমত বরকত কোনোদিন কমতি হবে না। যার ঘরে মেয়ে সন্তান জন্ম হবে, আল্লাহ পাকের রহমত আর বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। খবরদার মেয়ে সন্তান হলে জানো মুখ ছিটকাবে না। তোমার মেয়ে সন্তান তোমার ঘরের রহমত, তোমার মেয়ে সন্তান তোমার ঘরের বরকত। যার বাড়িতে মেয়ে সন্তান আছে তার বাড়ি কোনোদিন অভাব হবে না। শেষ কথায় কবি লিখছে, দেখেন, মাটির তলে দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে, শেষ পার ও গো শেষ পার মাকে দেখে দাও, মাটি চাচা দিয়ে দিল মুখখানা, আহা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয়, আহা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান, বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান, ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না। কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা। ছোট্ট করে বুড়িমা গজলটা গেয়ে শেষ করি তাহলে।